আসসালামু আলাইকুম। প্রজন্ম ৭১ নিউজ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি হাবিবুর রহমান হবি। আমরা আরো বলেছি যশোরে যে মেডিকেল কলেজ আছে ১৬-১৭ বছর হলো এখনো কিন্তু মেডিকেল কলেজে ৫০০ হাসপাতাল চালু করা হয়নি। আমরা বলতে চাই যাতে দ্রুত এই ৫০০ হাসপাতাল চালু করা হয়, সদর হাসপাতাল যাতে ৫০০ করে সুন্দর ট্রিটমেন্টের ব্যবস্থা থাকে। এখানে করোনা কেয়ার ইউনিট, এখানে যাতে হার্টের পেশেন্ট আজকে আমাদের এখানে খুলনায় চলে যায়, কিন্তু এখানে যাতে সরকারিভাবে হার্টের পেশেন্টগুলো সুন্দর চিকিৎসার ব্যবস্থা হয় সেটাও কিন্তু আমরা দাবি রাখবো আমি তোমাদের কাছে, যাতে জাতীয় পর্যায়ে উনি এখানে দেয়। কতগুলো দাবি থাকবে যশোরের উন্নয়নের? এখন কত 10টা তালিকা করা আছে কিনা? তালিকা করা হচ্ছে, আমরা দিব আপনার 10টা তালিকা। আর প্রশ্ন কারো আছে? ভাই আমার একটা প্রশ্ন আছে, এটা হলো যে নির্বাচনী সংক্রান্ত যে প্রচার প্রচারণা চালানো হচ্ছে এটা কি আপনারা কোনো বাধাগ্রস্ত হচ্ছেন কিনা? হ্যাঁ, এখানে আমি বলতে চাই আমরা তো নির্বাচন কমিশনের কাছে প্রধান ভাইজান আমাদের সেন্ট্রাল প্রতিনিধি বারবার যে কথা বলেছি নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড দরকার, কিন্তু এখনো যশোর সদর সহ বিশেষ করে যশোর সদরে বিভিন্ন জায়গা আমরা সেটা দেখতে পাচ্ছি না। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমাদের কাছে মনে হচ্ছে জনগণের ভোটের পরে তারা আস্থা রাখতে পারছে, ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত হতে পারবো না। আস্থা রাখার ক্ষেত্রে তাদের যে দুর্বলতা, সেই দুর্বলতার কারণে আজকে আমরা যশোর সদরের বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মহিলা কর্মীদের উপরে বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে, উত্তপ্ত করা হচ্ছে। তো সেটা যেমন আমাদের হরিপুর ইউনিয়নের হরিপুর মিরালা ওখানে এখানে আমাদের মহিলা কর্মীদের পরে কিন্তু চড়াও হয়েছে, হামলা করেছে। সেখানে রফিকুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তার নেতৃত্বে গতকালকে আমাদের সেখানে কিন্তু একটি হামলা হয়েছে আমাদের মহিলা কর্মীদের উপরে। তালবাড়িয়াতেও কিন্তু আমাদের একজন ব্যক্তি, আমাদের একজন কর্মী তারপরে বাসে লাঠি দিয়ে চড়াও হয়ে বাড়িতে লেগেছে। এরপরে আমাদের আছে আরো কয়েকটি জায়গায় মহিলাদেরকে বিভিন্নভাবে উত্তপ্ত করা হয়েছে। যেমন আজকে আমরা শহরে তো আমি কম থাকি, প্র্যাকটিক্যালি বাস্তবতা হচ্ছে আমার নির্বাচন এলাকার জায়গার কারণে আমি সকালে ধারাতে থাকি না, কিন্তু আমি এখন আসার সময় চায়ের খাবার পরে দেখলাম আমাদের সদরের প্রার্থী আব্দুল কাদের ভাইয়ের একটি প্যানা বিলবোর্ড, সেখানে দেখলাম এক পাশে আগুন ধরে গেছে, এটা আরো যে সমস্ত ঘটনাগুলো আছে আমরা দেখতে পাচ্ছি সদরের একজন শহরের একজন সন্ত্রাসী ৬ নম্বর ওয়ার্ডের সন্ত্রাসী রাজু তাকে পরিকল্পিত করে জামিন করা হচ্ছে যে ইতিপূর্বে সঙ্গে ক্যাডার। এই সমস্ত বিভিন্ন জায়গায় আমাদের কাছে এরকম যারা সন্ত্রাসী আছে তাদেরকে জল করে বিভিন্নভাবে নির্বাচনে যাতে ত্রাস সৃষ্টি করা যায় তার জন্য কিন্তু একটা চেষ্টা করা হচ্ছে। আমরা নির্বাচনে চাই সহনশীলতা, উদারতা। রাজনীতির ক্ষেত্রে তো আমরা পরিবেশের জায়গায় ফিরে যেতে চাই, আমরা রাজনীতি করবো, একসাথে বসে চা খাবো, একসাথে খাওয়া দাওয়া করবো, কিন্তু আমার আদর্শের কথা আমি জনগণের কাছে বলবো। জনগণ আদর্শকে ভালোবাসে, সেটা গ্রহণ করবে না, করলে তারা গ্রহণ করবে না। এখানে যে দুর্ভাগ্যের উপরে হামলা করা বা এই ধরনের কোনো বিষয় থাকলে রাজনৈতিক যে সহনশীলতা এটা কিন্তু আর থাকে না। আমরা চাই রাজনৈতিক সহনশীলতা। কাজেই আমরা আশা করি এখন অনেক সুন্দর পরিবেশ আছে,